আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এঁকে সিমাই রান্না করব। তো চলুন দেখে নিই এই সিমাইটা কিভাবে রান্না করছি। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিলাম 1 গ্লাস পানি আর দিলাম হাফ চা চামচ লবণ। তো পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে নেব। পানিটা ফুটে গিয়েছে, দিয়ে দিলাম চালের আটা। আমরা চালের আটা বলি, চালের গুঁড়ি অনেকে বলে, তো আমরা চালের আটা বলি, তো চালের আটাই বললাম। তো অল্প অল্প আটা দিয়ে এখানে খামিরটাকে বানিয়ে নেব। তো আমি 1 গ্লাস পানির বানাচ্ছি, খুব বেশি বানাবো না, তাই অল্প অল্প আটাটা দুবারে দিয়ে দেখুন এইখানে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। এই আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, শক্ত ভাব বেশি করলে হবে না। যেরকম মিডিয়াম আমরা আটা রুটি তৈরি করি সেই হিসাবে এখানে খামিরটাকে বানিয়ে নেব। তো দেখুন এখানে বানানো হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আর একটা প্লেট নিয়েছি, তার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আটাটা ঢেলে নেবার পরে ভালো করে হাতের তালুর সাহায্যে আটাটাকে সুন্দর করে মেখে নেব। আমার চ্যানেলে যদি প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে নোটিফিকেশান অল করে রাখবেন, এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চালের গুঁড়ির আটা যদি ভালো করে না মাখা হয়, যখন পিঠা বা সিমুইটা বানাবো তখন কিন্তু দেখবেন ফেটে ফেটে যাবে। চেষ্টা করবেন ভালো করে হাতের তালুতে চিপে চিপে করে মেখে নিতে। আর এই আটাটা যতটা সফট মাখা হয় সিমাইগুলো ততটাই সুন্দর হবে। তো আটাটাকে মাখতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে, দেখুন কতটা নরম হয়ে গেছে। আটাটাকে পুরোটাই মাখা দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি হাফ লিটার দুধ। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। ঠান্ডা অবস্থাতেই আর দিয়ে দিলাম 1 বাটি মতো গুঁড়ো পাউডার দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায় আর খেতেও অনেক টেস্ট হয়। তো দুধটা ফোটানোর সময় দিয়ে দিয়েছিলাম এলাইচি, দালচিনি আর তেজপাতা, আর দিয়েছিলাম গুড়। তো সবাই সঠিকভাবে বানাতে পারে না, তো আমি অতটা সুন্দর করে বানাতে পারি না, যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আটাটাকে আর একবার মেখে নিয়েছি, নিয়ে ভাগ করে আটাটা লিচি কেটে নিচ্ছি। তো একটু লম্বা করে ছোট আর একটা করে নিলাম। তো এখানে হাতে করে দেখুন সিমাইগুলো কিভাবে তৈরি করছি। সবাই পারেন, তো আমি কিভাবে বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অতটা সুন্দরও বানাতে পারি না। তবুও এইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি সিমাইগুলো। এই সিমাইটা শীতের সময় খেতে অনেকটা মজা লাগে আর অনেকই টেস্ট হয়। সবাই এই শীতের সময় শীতের জিনিস করে খায়। তো আমি এখানে সিমাইগুলো আস্তে আস্তে সবগুলো বানিয়ে নেব এইভাবেই। চেষ্টা করলে সবই পারা যায় বা করতে পারি। তো হাতের মধ্যে যদি লেগে যায় আবারও একটু হাতে শুকনো আটা দিয়ে আবারও হাতের তালুতে দু সাইডটা চাপ দিয়ে দু সাইডটা সরু মতো করে নিচ্ছি। তো সিমাইগুলো বানাতে গেলে একটু কষ্ট হয়, বাকি খেতে তো অনেকটাই মজা। খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো এখানে আমি সিমাইগুলো বানিয়ে নিয়েছি।
তো এইভাবে বানিয়েছি, খুব ছোট ছোট বানাতে পারিনি, তো আমি যেভাবে বানাই সেটাই বানিয়েছি। অনেক আপুদের দেখেছি খুব সুন্দরভাবে বানায় আর খুব ছোট ছোট করে বানিয়েছে, দেখতে বেশ খুব ভালোই লাগছিলো। সিমাইয়ের যে মালাইটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়েছিলাম এলাইচি, তেজপাতা, তো ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মালাইটা তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এটা আমি দেখাতে পারিনি, আমার ওই ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছিল। তো এখানে আমি দিয়ে দিলাম সিমাইগুলো। এই সিমাইগুলো বানাতে খুব বেশি সময় লাগে না। আর একটু দিয়ে দিলাম আলমন্ড বাদাম, এটা আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন, আপনাদের অপশনাল। তো একটু ভালো করে মিশিয়ে নিলাম, আবারও একটু দুধটাকে ফুটিয়ে নেব। এই সিমাইগুলোতে দুধে দিলে একটু শক্ত হয়ে যায়, বাকি খেতে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় এই সিমাইগুলো একটু শক্ত খেতে ভালো লাগে, নরম হলে খেতে ভালো লাগে না, মুখের সাথে মনে হয় জড়িয়ে যাচ্ছে। তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আমার মতো করে, আশা করছি ভালো হবে। সিমাইগুলো দেখুন সব ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে যে এখানে সিমাই রান্নাটা হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটিকে বন্ধ করে দেব। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।